তাহলে 12 নম্বরে বলছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তাহলে তথ্যগুলো আগে লিখি। এখানে বার্ষিক মুনাফা মানে মুনাফার হার, মুনাফার হার এটা কি হয়? বৃদ্ধি পেয়েছে। মুনাফার হার 8% থেকে 10% হয়েছে, তাহলে মুনাফার হার বৃদ্ধি পায়। লিখতে পারি আর সমান 10% বিয়োগ 8% সমান 2%। তাহলে মুনাফা বৃদ্ধি পায় কত? 4 বছরে 128 টাকা বেড়ে যায়, মানে এই মুনাফাটা। তাহলে মুনাফা বৃদ্ধি পায়। মুনাফা বৃদ্ধি পায়, আয় সমান 128 টাকা। সময় দেওয়া আছে 4 বছর। তাহলে বের করতে বলছে মূলধন কত। মূলধন P সমান হট। আমরা জানি P সমান I বাই RN। তাহলে I হলো 128, আর হলো 2%, মানে 2/100, সময় হলো 4 বছর। তাহলে 2 দিয়ে 100কে কাটলে 50, 2 আর নিচে 25, তাহলে 2/25। 128 গুণ, তাহলে উল্টে যায়, উপরে যায় 25, নিচে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 64, 25, তাহলে 4 25 100, হাতে 10, 6 25 150, 150 আর 10 160, তাহলে 1600। তাহলে মূলধন 1600 টাকা। অতএব মূলধন P সমান 1600 টাকা। এটা অ্যান্সার। 13তে বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে 3 বছরে মুনাফা আসল দেওয়া আছে আর 5 বছরে মুনাফা আসল দেওয়া আছে। তাহলে দুইটা থেকে আসলে 3 বছরের মুনাফা আসল, তার মানে 3 বছরের মুনাফা আছে আর আসল আছে, এই দুইটা মিললে হয়েছে 1578 টাকা। আর 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে, তাহলে 5 বছরের মুনাফা আর আসল মিলে হয়েছে 1830 টাকা। তাহলে এইটা থেকে আমরা মুনাফাটা বের করতে পারবো। আগে লিখি 5 বছরের মুনাফা, লিখি আসল আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1830 টাকা। আর আছে 3 বছরের, তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। তাহলে এটা থেকে আমরা যদি বিয়োগ করি, তাহলে যে প্লাস চিহ্ন মাইনাস হলো, প্লাস আছে মাইনাস হলো, প্লাস আছে মাইনাস হলো, তাহলে আসল থেকে আসল বাদ। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে থাকে 2 বছরের মুনাফা। দুই বছরের মুনাফা হয় 88 10, 2 7 আর 8, 5 5 আর 6, 6 8 হবে 2, 252 টাকা।
এটা হলো 2 বছরের মুনাফা, কিন্তু প্রথমে দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল। তাহলে এই জায়গায় আমরা 3 বছরের মুনাফাটা বের করি। তাহলে 1 বছরের মুনাফা হয়, তাহলে 2 নিচে যায়, 252/2 টাকা। তাহলে হতে 3 বছরের মুনাফা 252 গুণ 3/2 টাকা। তাহলে 2 দিয়ে এটারে কাটলে হয় 2 একে 2, 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, 1, 12, 12-এর মধ্যে যায় 2, 6 বার। তাহলে এটা গুণ করলে হয় 3 × 6 = 18, 3 দুগুণে 6 আর 1 7, 3 একে 3, 378 টাকা। তাহলে এটা পেলাম আমরা মুনাফা এই প্রথম অংশের। তাহলে প্রথম অংশের মুনাফা এটা। তাহলে এখন লিখতে পারি এখানে মুনাফা আয় সমান 378, সময় n সমান 3 বছর। তাহলে আসল পি সমান, এই আসলটা এই জায়গায় বের করে নিই। আসল পি সমান হয় মুনাফা আসল বিয়োগ মুনাফা। তাহলে 3 বছরের হলো 1578, 1578 বিয়োগ 378 সমান হয় 0,021, 1200 টাকা। তাহলে এই পি এর মানটা পাই 1200 টাকা। তাহলে বের করতে বলছে আসল আর মুনাফার হার। তাহলে আসলে একটা বের হলো, এটা আমাদের একটা অ্যান্সার। এখন আর লাগবে আমাদের মুনাফার হার, মানে আর এর মান। তাহলে আর সমান হট, এখন আর এর মানটা বের করি। তাহলে আমরা জানি আর সমান I/PN। তাহলে আই এর মান হলো 378, পি এর মান 1200, সময় 3 বছর, পার্সেন্টেজের জন্য 100%। তাহলে এই 0, 2 0, 2 0 বাদ, 3 দিয়া এটাকে দিলে হয় 3 একে 3, 7-এর ভিতরে যায় 2 বার, 3 দুগুণে 6, তাই 1, 3 6 18, 12 দিয়া যায় না, তাহলে 6 দিয়া যায়, 6 দুগুণে 12, এই জায়গায় 6 দুগুণে 12, 6 একে 6, তাহলে 21/2, এটাকে লেখা যায় 10.5%। তাহলে মুনাফার হার আর সমান 10.5%। তাহলে দুইটা অ্যান্সার, মুনাফার হার আর হলো এই আসল।